হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন আমি কিছু রোজ টপার, যেটাকে আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছি, এই টপারগুলো মোল্ড আউট করছি। এই যে দেখুন, আর এর আগেও আমি কতগুলো টপার বানিয়েছিলাম। এগুলো এখন আমি জাস্ট কেকের মধ্যে সেট করব। এই জন্য আমি একটু গোল্ডেন ডাস্ট কালার এগুলোর মধ্যে ব্রাশ করে দিব। এই যে দেখুন, প্রত্যেকটা ফুল কত সুন্দরভাবে একেবারে মোল্ড আউট হয়েছে। আমি এগুলোকে আগেই মোল্ডের মধ্যে দিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি জাস্ট এটাকে মোল্ড আউট করে সবগুলো চকলেটের ওপরে গোল্ডেন কালারটাই আমি একটু ব্রাশ করে দিচ্ছি। এটা দেওয়ার পরে ফুলগুলো একেবারে সাদা, দেখতে ভালো লাগবে না। এটা দেওয়ার পরে ফুলগুলো দেখতে অনেকটা ভালো লাগবে। আর এগুলো আমি চকলেট কেকের মধ্যে ইউজ করব, এই জন্য চকলেট কেকের মধ্যে এগুলো একেবারে ফুটে থাকবে। তো এই জন্য মূলত এই গোল্ডেন ডাস্ট কালারটা ব্রাশ করা। কেক ডেকোরেশন করার সময় এই ছোট ছোট কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে চকলেটগুলো যখন আমি মোল্ড আউট করি তখন তো আমার খুবই ভালো লাগে। আর যখন আমি চকলেট মোল্ডের মধ্যে দেই তখন আমার বেশি একটা ভালো লাগে না, কারণ চকলেট অনেক সময় দেখা যায় যে এদিক ওদিক ছিটিয়ে যায়। যদি পাইপিং ব্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা খুব সুন্দরভাবে দেওয়া যায়, কিন্তু আমি বেশিরভাগ সময় পাইপিং ব্যাগ ছাড়াই চকলেটগুলো মোল্ডের মধ্যে দেই। তো এই জন্য আমার কাছে মোল্ডের মধ্যে দেওয়ার থেকে মোল্ড আউট করাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার প্রত্যেকটা ফুলের ওপরে গোল্ডেন ডাস্ট কালার ব্রাশ করা একেবারে হয়ে গেছে। আর ফুলগুলো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, একটা গোল্ডেন শেড এসে পড়েছে। এখন এটা আমি কেকের মধ্যে যখন সেট করব তখন কেকটা দেখতে খুব সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে আমার ফুলগুলো একেবারেই রেডি। এখন এগুলো আমি কেকের মধ্যে বসাবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।